হযরত আফসানুদ্দিন সাহেব ওষুধখানা কিনে নিলেন। ও যুবকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিনা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে চলে এলেন। হযরত আফসানুদ্দিন সাহেব আল্লাহর ওলিকে সালাম খানা দিয়ে ঔষধখানা হাতে দিয়ে দিয়ে আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের ওলি হুজুর পেয়াদি মাফ করুন, আপনি কি আমাকে ডেকে দেন, আপনি কি আমাকে ডাক দিয়ে দেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলে দিয়েছেন, ও বাবা আফসানুদ্দিন, আমি তো তোমাকে ডাকি নাই, আমি খালি বলেছিলাম আমার আফসানুদ্দিন যদি থাকতো আমার আব্দুল হাই রহমাতুল্লাহর জন্য এই ঔষধটা নিয়ে আসতো। আল্লাহ পাকের হুকুমে ওই আওয়াজ খারাপ তোমার কানে পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার আফসারউদ্দিন, আমার এই আওয়াজ আল্লাহর হুকুমে তোমার কানে পৌঁছেছে। সেই দরবার, সেই কাইয়ুমে জামান বড় হুজুর রহমাতুল্লাহ ভালোবাসায়, আরো 4 হুজুরে ভালোবাসায়, বিশেষ করে মুজাদ্দিদুজ্জামান হুজুরে ভালোবাসায় আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে জমিন এসেছেন। ফুরফুরা শরীফে যখন আসবেন জানবেন আপনি একটা রুহানিয়াতের মারিফাতের একটা কেন্দ্রে আপনি পৌঁছে গেলেন। আল্লাহ পাক এত ইজ্জত এই দরবারকে দিয়েছেন। শুধু আমি এই দরবারের একজন মেম্বার বা এই বংশের একজন ছেলে তা বলে নয়, যদি ফুরফুরা শরীফের ইতিহাস আপনি পড়েন, এই ফুরফুরা শরীফ নতুন কিছু ব্যাপার নয়। এই দরবার হলো 700 বছরের ইতিহাস হলো ফুরফুরা শরীফ, বলুন না সুবহানাল্লাহ। এই দরবার হলো এই এশিয়া মহাদেশের 700 বছরের ইতিহাস। তখন তো ভারত ছিল অখণ্ড ভারত। 700 বছরের আগেকার ইতিহাস যদি আপনি ঘাটেন, তখন ছিল অখণ্ড ভারত। দেশ ভাগ হয়ে কত দেশে বন্টন হয়ে গেছে। তৎকালীন যুগ থেকে একটা ইতিহাস এই দরবার বহন করে আসছে। এই ফুরফুরা শরীফ আল্লাহ পাক জানাকে পাঠিয়ে আবার এই নামকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তিনি হলেন আমার আপনার পীর, ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ উলিল আমর হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী, আমার দাদা পীর সাহেব রহমাতুল্লাহ তানাকে আল্লাহ পাক পাঠিয়ে এই দরবারকে আল্লাহ আবার নতুন করে গোটা পৃথিবীতে এই জমিনের নামকে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইতিহাস ঘাটলে পাবে 800 বছরের ইতিহাস। মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির মতন পূর্ব ভারতে দ্বিতীয় কোন আলেম আল্লাহ পাক আর পাঠান নাই। 800 বছরের ইতিহাস সেই দরবারে বসে আছেন। যে দরবার আমাদের করে তাসাউফ শিখিয়েছে, যে দরবার আমাদের করে আদব শিখিয়েছে, যে দরবার আমাদের করে সাহাবাদের মোহাব্বত শিখিয়েছে, যে দরবার আমাদের করে হুজুরের প্রেম শিখিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা এত ভালোবাসতেন আমাদের নবীকে, এখান থেকে বসে যদি হুজুরের প্রেম নাই শিখতে পারলাম তাহলে তো দরবারে এসে কোনো লাভ হলো না। আমার মুরব্বীদের কাছে আপনাদের মুরব্বীরা বসে হুজুরের দেওয়ানা হয়ে ঘরে গিয়েছে, হুজুরের দিদার পেরে ঘরে গিয়েছে। আমার মুজাদ্দিদুজ্জামানের পীর ছিলেন কুতুবুল ইরশাদ রাসূলের নোমা হযরতে সুফি ফাতি আলী বাইসি হুজুর রহমাতুল্লাহ। তানার কাছে যিনি বায়াত হতেন, মুরিদ হতেন, যতক্ষণ পর্যন্ত না হুজুরের দিদার পেতেন ওই ব্যক্তিটাকে উনি ঘরে যেতে দিতেন না। বায়াত হয়েছে আমার দরবারে থাকো, আল্লাহ পাক হুজুরের দিদার মিলালে যাওয়া হবে, নাই যাওয়া হবে না। তানার হাতে হাত মুজাদ্দিদুজ্জামান দিয়েছে। তার মানে এই দরবার হলো হুজুরের পাগল তৈরি করা দরবার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই দরবারে এসে বসেছেন, কিছু হলো নি একটু বাড়িতে যান। আজকের মাহফিলে বসে হুজুরের একটু ভালোবাসা নাই নিয়ে যেতে পারলাম, লাভ হলো না। হুজুরের ভালোবাসা সাহাবারা দিয়েছেন, হুজুরের প্রেম সাহাবারা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের একজন সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে এসে কাঁদতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটু আমার জন্য দোয়া করে দেন। হুজুর, এই আমার মাথার খুলিটাকে উল্টে তাতে কাফেররা মদ ঢেলে পান না করে দেয়, মানে আমাকে শহীদ করে আমার মাথার খুলিটাকে উল্টে ওতে মদ ঢেলে কাফেররা পান না করে নেয়। হুজুর, আপনি একটু আমার জন্য দোয়া করেন। প্রায় হুজুরের কাছে বলতেন। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের পর আল্লাহর নবী 10 জন সাহাবাকে মক্কা শরীফে পাঠালেন। কেন? মক্কা শরীফের অবস্থাটা জানার জন্য। কোন বর্ণনা এসেছে মুনাফিকরা মুসলমান সেজে হুজুরের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর যদি কিছু আপনার সাহাবা দিতেন, আমাদের এলাকায় কিছু মুসলমান হয়েছে, ওরা আমাদের গিয়ে দ্বীনের শিক্ষা দিত। হুজুর 10 জন সাহাবা দিয়েছিলেন। এসেছে ওনারা মক্কা শরীফে যাবার আগে রাস্তায় ওনাদের পাথর আর তীর ছুঁড়ে ছুঁড়ে শহীদ করে দিয়েছিল। আহা, একজন সাহাবী বেঁচে ছিলেন, ওনার নাম ছিল খুবাইব ইবনে আদি। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে নিয়ে গিয়ে বন্দী করে দেওয়া হয়েছিল। মাঝে মাঝে কাফেররা পাশ থেকে হেঁটে গেলে ওই ঘরটায় উকি মেরে দেখতো বেমৌসম ফল বসে বসে খাচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। মানে যে ফলের সিজন না সেই ফল খাচ্ছেন। আল্লাহর তরফ থেকে উনি ওনার রোজগারির ব্যবস্থা হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন, ওনাকে শহীদ করে দেবে। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, ফাঁসিতে দেওয়া হবে, শহীদ হয়ে যাবে। ওনাকে ফাঁসিতে দেবার আগে বলছেন, এই খুবাইব, তোমার কি শহীদের আগে মনের কি কিছু আশা আছে? উনি জবাব দিয়ে দিলেন, আশা আমার এটা, সুযোগ যদি পেতাম 2 রাকাত নামাজ পড়তাম। যারা বললেন না সুবহানাল্লাহ, বললেন আলহামদুলিল্লাহ, সুযোগ যদি পেতাম 2 রাকাত নামাজ পড়তাম। সোশ্যাল সাইটের কমেন্টগুলো দেখেন, আমাদের সমাজের কিছু আমাদের ভাই আছে, ওরা বলে পীরের দরবারে অশুনতে এসেছো, নামাজ পড়েছো? খুলে দেখেন, আমি সত্যি বলছি। ওরা ভাবে আল্লাহর ওলিদের দরবারে গেলে নামাজ পড়ে না। দিনের খেদমতটা আল্লাহ এই ওলিদের দ্বারা খানকার মধ্য দিয়ে আল্লাহ করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যাদের দ্বারা আল্লাহ এই জমিনে দিনের খেদমত করিয়েছে, তাদের দরবারে নামাজ হবে না? তাদের দ্বারাই তো আল্লাহ এই জমিনে নামাজকে কায়েম করিয়েছেন। জোরে বলো। আল্লাহ ওয়ালাদের, ওলি আল্লাহদের, ভক্তদের, মুরিদদের, মুহিব্বিনদের আমাদের সমাজে কিছু আছে, কমেন্ট আর সোশ্যাল সাইটে এত জঘন্য জঘন্য শব্দ বলে যেগুলো বলার মতো নয়। খবর নিয়ে দেখবেন উনি নামাজ পড়েন। খবর নিয়ে দেখবে ওনাদের দলের যখন কোনো প্রোগ্রাম হয়, তাদের আয়োজকরা নামাজ পড়ে না। আলহামদুলিল্লাহ, পীরের দরবারের বাবুচ্চিগুলিও নামাজ পড়ে। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? হুজুর বলে সুযোগ পেলে 2 রাকাত নামাজ পড়তাম। 2 রাকাত নামাজ পড়লেন, কাফেরদের বললেন মনটা চাইছিল নামাজ অনেক লম্বা করতে। আমি যদি অনেকক্ষণ ধরে নামাজ পড়তাম, তোমরাই তো বলতে আমি মরণের ভয় নামাজ লম্বা করেছি। আমি তো মরণকে ভয় করি না, আমি আমার আল্লাহকে ভয় করি। বললেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর যুবকদের ধারণা হয়ে গেছে তারাবির নামাজ মানে তাড়াতাড়ি। একটু হ্যাঁ দেন, এসব জায়গায় ওটা মানে ওয়াজের ব্যাপার না। একটু আসলাম, আল্লাহ উঠালেন, একটু হুজুর কেবলাদের রুহানি দোয়া। আর আপনারা যে এসে বসেছেন, হুজুর কেবলাদের রুহানি দোয়া। আলহামদুলিল্লাহ বলেন। হাক্কানি ওলিদের রুহানি দোয়াটাই আমাদের জন্য অনেক বড়। হাক্কানি ওলিদের তাদের রুহানি দোয়া, নেক নজর, ওটাই আল্লাহ আমাদের জন্য অনেক আলা দরজা করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, আমাদের সমাজে এক শ্রেণীর লোকের ধারণা তারাবির নামাজ মানে তাড়াতাড়ি। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন শরীফ শুদ্ধ সহকারে তারতিল সহ আদায় করতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। তারাবির নামাজ মানে তাড়াতাড়ি নাই। নামাজ মানে ভালোবাসা আর প্রেম নিয়ে হলো নামাজ। নামাজটা তাড়াতাড়ি জিনিস নয়, নামাজটা হলো প্রেমের জিনিস, নামাজটা হলো ভালোবাসা জিনিস। ওই জন্য তো সাহাবাদের শরীরে তীর লাগার পরও তীর টেনে বার করেছে, সাহাবারা নামাজ ছাড়ে নাই। জোরে বলবেন না? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন।
মক্কা শরীফ একটা জায়গা আছে মসজিদে আয়েশা বলে, হাজিরা জানে। এই মসজিদে আয়েশা মাথাটা নিচের দিকে করে পা দুটো দড়ি দিয়ে বেঁধে কাঁটেতে ওনাকে ঝুলিয়ে দিয়েছিল। আহা, আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করে, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে ওয়াজ করেন। আল্লাহ নবী ওয়াজটাকে বন্ধ করে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা সাহাবারা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিয়েছে। আমার খুবাইব ইবনে আদি আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লাশটাকে আনবে বাবা, তার লাশটাকে আনবে বাবা। হযরতে মিকদাদ ইবনে আমর, হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মিকদাদ ইবনে আমর, আমি জুবায়ের ইবনুল আওয়াম, হুজুর আমরা দুজন যাব। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, আমার খুবাইব ইবনে আদি ও লাশটাকে ঝুলিয়ে দিয়ে ঘিরে ঘিরে পাড়া দিচ্ছে। তোমরা কি আনতে পারবে বাবা? তোমরা কি আনতে পারবে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম করে দেন আমরা দুজন যাব। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আপনি যদি হুকুম করে আমরা দুজন যাব। মিকদাদ ইবনে আমর আর জুবায়ের ইবনুল আওয়াম। জুবায়ের ইবনুল আওয়াম হলেন আমার হুজুরের নিজের ফুফুতো ভাই। ওনার মা ছিলেন হযরতে সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুবায়ের ইবনুল আওয়াম আল্লাহ ওনাকে এত দবদবা দিয়েছিলেন, এত রব দবদবা, একদিকে 1000, একদিকে উনি একা, এই একা 1000-এর সাথে লড়াই করতেন। সুবহানাল্লাহ বললেন না? সেই সাহাবাদের ধারায় আমরা চলছি। সাহাবাদের মধ্যে অনেক সাহাবাদের রক্ত অনেকে শরীরে বহন করছে, আমাদের শরীরও বহন করছে। জোরে বলো কি জানো, কোথা থেকে 3টে ফেসবুকের ভিডিও দিয়ে বলে দিল পৃথিবী থেকে ইসলামটা মুছে দেবো। জুবায়ের ইবনুল আওয়াম, ওনার রক্তের ওই ধারা আজও শরীরের মধ্যে আমরা লালন করে নিয়েই যাচ্ছি। এটা ভাবিস না ওনারা চলে গেছেন, তানাদের উত্তরসূরি আজও পৃথিবীর মানচিত্রে জিন্দা আছে। জোরে বলে, আজ জোরে বলা গেল না? সেই রক্ত আমাদের শরীরে বইছে। কাজ খুঁজে পাই না, বলছে ইসলাম মিটিয়ে দেবো। ইউপিতে 15 জনের নামে এফআইআর করে বলছে হয়ে গেছে কাজ। ওদের জানা নাই জেলের জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলাম কম হবে না। জোরে বলা গেল না? আজ জোরে বলা গেল না? ইসলাম কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে। ইসলাম কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। কোথা থেকে 15 জনের নামে কেস করে দিল? ওদের জানা নাই শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের কদমে কুরবানির জন্য মুসলমান তৈরি হয়ে আছে। বলেন ইনশাআল্লাহ। যদি এই ঈমান না হয় আপনি মুসলমান, ঈমানদার নয়। যদি নিজে জানের থেকে হুজুরকে বেশি না ভালোবাসতে পারেন, আপনি ঈমানদারই নয়। কিসের ঈমানদার? হুজুর ভালোবাসেন না? হুজুরকে ভালোবাসাটাই তো আল্লাহ ঈমানের মজবুতি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাপজান, হযরতে মিকদাদ ইবনে আমর। কে মিকদাদ ইবনে আমর? ইসলামের একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধের নাম ছিল খন্দকের যুদ্ধ, মানে গর্ত খনন করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর ও সাহাবাদের সাথে মাথায় করে মাটি বয়েছিলেন। আহা, মিকদাদ ইবনে আমর আমার হুজুরের এই কষ্টটা থেকে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে ছোট্ট পাড়া পাত্রতে দুধ নিয়েছেন, দুধ লবণ। এই দুধ টুক 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 করে লুকিয়ে এনে আমার হুজুরকে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু পান করে নেন।
আপনার এই কষ্ট আর সহ্য করতে পারছি না। আহা, বলেন না সুবহানাল্লাহ। কি জীবন সাহাবাদের, সাহাবাদের কি মানা হুজুরকে। এই দুধ আমাদের নবীকে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটু পান করে নেন, আপনার এই কষ্ট আর সহ্য হয় না। আল্লাহ নবী ওই দুধের পাত্রটা নিয়ে একটা উঁচু জায়গায় উঠে বলছিল, ও আমার সাহাবারা সবাই এদিকে আসো, তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর দুধ এনে চাষো, সবাই মিলেই পান করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে দুধ হুজুর সবাই কেলে পান করেছেন, তারপরও ওই ছোট্ট পাড়া পাত্রের দুধে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। হুজুরের সাহাবাদের প্রেম দেখলে পাগল হয়ে যাবে। আল্লাহ নবীর একটা সাহাবী ছিলেন, হুজুরের দরবারে গেলে হুজুরকে দিয়ে দেখছেন হুজুরের মনটা একটু শুকিয়ে আছে। আহা, হুজুরের চেহারার মধ্যে একটু শুকনো শুকনো ভাব লাগছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার মন খারাপ? হুজুর বলছেন, আজ কদিন আমার খাওয়া হয়নি। আহা, আজ কদিন আমার খাওয়া হয় না। সাহাবী হুজুরকে কিছু বললেন না, বার হয়ে গেলেন, মদিনা শরীফে বাড়ি বাড়ি চলে গেলেন। মদিনা শরীফে ঘরে ঘরে চলে গেলেন। ও মদিনা শরীফে মানুষেরা, আমাকে কিছু কাজ দেবে, আমাকে কিছু কর্ম দেবে। আল্লাহ নবী, আজ কদিন ধরে কিছু খাইলাম, যে কাজটা করলে আমি কিছু টাকা পাবো, আল্লাহ নবীর জন্য আমি কিছু কিনে বাড়িতে নিয়ে যাব। কোনো কাজ না পেয়ে খুঁজে খুঁজে একজন ইহুদির বাগানে চলে গেল। ইহুদির খাজুরের বাগানে গিয়ে ইহুদিকে জিজ্ঞাসা করা করলো, ও ভাই ইহুদি, তোমার বাগানে কিছু কি কাজ আছে, তোমার বাগানে কিছু কি কর্ম আছে? ইহুদি জানিয়ে দিল, আমার বাগানে কিছু কাজ নাই, এই রোদে তুমি কি কাজ করবে? ইহুদি জানিয়ে দিল, তবে আমার খাজুরের বাগানে একটা কুয়া আছে, যে কুয়ার পানিটা অনেক নিচুই নেমে গেছে, ওই কুয়াতে বালতি ফেলে রশি টেনে যদি এক বালতি পানি তোলো, একটা খেজুর তুমি পাবে। সাহাবী রাজি হয়ে গেলেন। ও জবাকে মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে দে। আল্লাহ নবী সাহাবী বালতি খানা নামিয়ে দে, কুয়া থেকে বালতি টেনে টেনে পানি তোলে, এক বালতি পানি তোলে একটা খেজুর দিয়ে দে, এক বালতি পানি তোলেন একটা খেজুর দিয়ে দে। সাহাবী খাজুরগুলো নিয়ে নিয়ে পুরো চাদরখানা বিছিয়ে দিয়ে চাদরে জমা করে, আর এক বালতি পানি তোলে চাদরে খেজুর জমা করে। ও জমা কিরাম, কিছু খাজুর হয়ে গেল, ওই খাজুরের পটলি খানা টুকটুক করে আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী, হুজুর বিয়াদি মাফ করুন, আজ কদিন আপনি খান নাই, আপনাকে দেখে কষ্ট হয়েছে হুজুর আপনি খেতে থাকেন, হুজুর আপনি খেতে থাকেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা সাহাবী, কোথা থেকে পেলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কষ্ট দেখে সহ্য না করতে পেরে টুকটুক করে বার হয়ে গিয়ে খাজুরের বাগানে গিয়ে বালতি কানা ফেলে দে, রশি টেনে টেনে পানি তুলেছি, এক বালতি পানি তুলেছি, একটা খেজুর আমাকে দিয়ে দে, এক বালতি পানি তুলেছি, একটা খেজুর আমাকে দিয়ে দে। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি খেতে থাকেন, আপনার জন্য এই খেজুর খানা এনেছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ, হুজুর এক বালতি পানি তুলেছি, একটা খেজুর আমাকে দিয়েছে। হুজুর দেখছেন সাহাবীর হাতে ফোঁসা উঠে গেছে। আহা, ওই গরম রোদে ঘেমে লেগে গেছে, তারপরও কিন্তু রশি টেনে হুজুরের জন্য বালতি টেনে টেনে পানি তুলে হুজুরের জন্য খেজুর এনেছেন। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের মানা। সাহাবাদের প্রেম দেখলে পাগল হয়ে যাবে। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার একটা ছেলে ছিলেন, ওনার নাম ছিল হযরত আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 30,000 গোলামকে উনি আজাদ করেছেন। 30,000। যদি বলবেন না, ওনার একটা নিয়ম ছিল, যেই গোলাম বেশি নামাজ পড়তো তাকে আজাদ করে দিতেন।
গোলামদের মধ্যে খবর ছড়িয়ে গেল, বেশি ইবাদত কর, হুজুর আজাদ করে দেবে। গোলামরা বেশি ইবাদত করা শুরু করে দিল। ওনার ছেলে বলে, আব্বা আপনাকে গোলামরা ধোঁকা দিচ্ছে। কেন না, আপনি আজাদ করবে বলে ওরা বেশি করে নামাজ পড়ছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি একবার নয় বারবার আল্লাহর জন্য আমি ধোঁকা খেতে তৈরি হয়ে আছি। ওরা তো আমাকে অন্য কিছু ধোঁকা দেয় না, ওরা তো আল্লাহর জন্য ধোঁকা দিচ্ছে। আমি আল্লাহর জন্য একবার নয় বারবার ধোঁকা খেতেও আমি রাজি আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফত দ্বিতীয় খলিফা ইসলাম জাহানের, ওনার খেলাফতে সাহাবারা ওনার কাছে এসেছিলেন হুজুরের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জন্য। কে হযরত আব্বাস? উনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা, আর ওনার ছেলে ছিলেন হযরত আব্দুল্লাহ। 13 বছর বয়সে আল্লাহর নবী লাকাব দিয়েছিলেন হিবরুল উম্মাহ, এটা হলো জাতির মেরুদণ্ড। 13 বছর বয়স, সুবহানাল্লাহ বললেন না? 13 বছর বয়স আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1660টা হাদিস 13 বছর বয়সে মুখস্থ করে শুনিয়ে দিয়েছে। মাত্র 13 বছর। আমাদের 23 বছর বয়স হয়ে গেল, এখন বাচ্চার মতন স্বভাব যায়নি। উনি 13 বছর বয়সে হুজুরের 1660টা হাদিস মুখস্থ করে আমাদের কাছে হাদিয়া দিয়ে দিয়েছেন। চলে বলো সুবহানাল্লাহ। হুজুর যেই উটের পিঠে উঠতেন, উনি আল্লাহর নবীর সাথে ওই উটের পিঠেই বসে থাকতেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ যিনি দুনিয়ায় আসার পরে ওনাকে কোলে করে নিয়ে সিধা হুজুরের কাছে নিয়ে গেছেন। মায়ের দুধ পান করার আগে হুজুর মুখে খাজুর নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে লালা শরীফওয়ালা খাজুর বার করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে হুজুর দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত আলা দরজা, এত কানতেন উনি রাত্রিরে, ফর্সা ছিলেন, এত কানতেন এই চোখের গোড়া থেকে পানি গড়িয়ে গড়িয়ে কালো দাগ হয়ে গেছিল। হুজুরের নিজের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার, দ্বীনের জন্য এত মেহনত দিয়েছেন ওনারা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি খবর পেলেন 1 তারিখে অমুক জায়গায় হুজুরের একটা হাদিস শরীফ আছে, উনি সেখানে পৌঁছে গেছে। বাড়িতে গিয়ে ওনাকে ডাকছেন না, বাড়ির বাইরে চাদর টানে মরুভূমিতে উনি বসে গেলেন। কিতাব এসেছে ওই বালুতে ঝড় উঠেছে, ঝড় এসে বালু ওনার শরীরে ঢেকে গেছে, তারপরও বাড়ির সামনে বসে আছে, ডাকছেন না। বলি আল্লাহদের দরবারে মুরিদ মুতাকিদিন গেলে একটু হুজুরকে খবর দাও, আমরা অমুক জায়গা থেকে এসেছি, 5 মিনিট দেরি হবে। 4 মিনিট হলো না, বলো না আমরা কখন থেকে বসে আছি। অত সহজ, আদবটা অত সোজা জিনিস নয়। ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরে তারপরে আল্লাহ নিয়ামত মিলাবে। অত ধৈর্য হলে নিয়ামত হয় না। দেখা হবে, নিয়ামত হবে না। মুসাফা হবে, তাসাউফে নূর হবে না। মুসাফা হবে, তাসাউফে নূর পাওয়া যাবে না। নিয়ামত পেতে গেলে অপেক্ষা করতে হয়, সবর হতে হয়। আমি বসে আছি তো বসে আছি, হুজুর বললে যাওয়া হবে, নাই যাওয়া হবে না। এসেছেন আপনার চিন্তায়, যাবেন হুজুরের চিন্তায়। এটা হলো মুরিদ। সুবহানাল্লাহ বলে। আসবে আপনার ইচ্ছায়, যাবে হুজুরের অনুমতিতে। এটা হলো মানা, এটা হলো পীর মুরিদি। আপনার মুরব্বীরা এমনি নিয়ামত পেয়ে যায়নি। 5 মিনিট বসে আছে, ওই পীরজাদা বাইরে বসেছ তো চলে গেল। আমি ওই পীরজাদাকে যেতে মানা করিনি, এইখানটায় সবর নষ্ট হলো কেন? আপনার অসুবিধা হয়ে যাচ্ছে, এখানটা সবর নেই কেন? শরীরে বালু ঢেকে গেল, সময় হলো উনি বার হলেন। বার হয়ে দেখে হুজুরের চাচাতো ভাই কে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি দেখেই বলছেন, আপনি আমার দোয়ারে? হ্যাঁ, শুনেছি আপনার কাছে হুজুরের একটা হাদিস শরীফ। উনি বললেন, আপনি যদি বলতেন আমি তো আপনার বাড়িতে চলে যেতাম। উনি বললেন, না, দরকারটা আমার, ওই জন্য আমি আপনার কাছে চলে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসাতে হুজুরের হাদিস শরীফ সংগ্রহ করেছেন। ওনার আব্বা হযরত ওমর, ওনার আব্বা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, কিতাব এসেছে উনি একটা বাড়ি করে আমার হুজুরকে দাওয়াত করেছিলেন। বুখারী শরীফের রওয়ায়াত এসেছে। ছাদ দিয়া ঘর করে হুজুরকে ডেকেছে, হুজুর আমার ঘরটা যদি একটু দেখতেন আপনি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাজানের ঘর দেখতে গেলেন, কিতাব এসেছে, ঘর দেখতে গিয়ে হুজুর বললেন বাড়ি করেছেন, ড্রেন করেন নাই, পানিটা বার হবে কোন দিক দিয়ে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে একটা ড্রেন পাইপ বসিয়ে দিলেন, নালা। বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের জামানায় সাহাবারা বললেন যে এই খলিফাতুল মুসলিমিন, এদিক থেকে আমরা নামাজে আসি, একটু আমাদের অসুবিধা হয়, জায়গাটা কাদা হয়ে যায়, যদি একটু ওনাকে বলতেন। খলিফাতুল মুসলিমিন চলে গেলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে। হযরত আব্বাস বললেন, এই খলিফাতুল মুসলিমিন, কি মনে করে পড়লে তো আমি চলে যেতাম। বলেন না না, কি মনে করে না, আপনার এই বাড়ির পানিটা এই রাস্তার দিকে বার হয়, লোকেরা নামাজে আসে, একটু অসুবিধা হয়ে যায়, যদি একটু ঘুরিয়ে দিতেন তাহলে রাস্তাটা কাদা হতো না। হযরত আব্বাস বললেন, খলিফাতুল মুসলিমিন, ড্রেনটা ঘোরাতে আমার কোনো অসুবিধা নাই, আর ড্রেনটা আমিও করি নাই, ঘোরাতে অসুবিধাও নাই আর আমিও করি নাই। আপনি বলছেন খলিফাতুল মুসলিমিন ঘুরিয়ে দিচ্ছি, তবে ড্রেনটা কিন্তু আল্লাহ রাসূল নিজে হাতে করে দিয়েছেন। আর জোরে বলবেন না। যেই বলেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওনার চোখের গোড়া থেকে টপ টপ করে পানি ঝরছে। আহা, কি ভালোবাসা সাহাবাদের। আমরা নবাবী শরীফের সামনে গিয়ে হুজুরের রওদাটা পিছনে রেখে সেলফি তুলছি। আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওখানে দিনে দুনিয়ার বাদশা শুয়ে আছে, একটা কদম যদি বিয়াদবি হয়ে পড়ে যায়, দুনিয়া আখেরা ধ্বংস হয়ে যাবে। ওখানে দিনে দুনিয়ার বাদশা শুয়ে আছে, একটা চলা যদি বিয়াদবি হয়ে যায়, দুনিয়া আখেরা ধ্বংস হয়ে যাবে। একটা জবানের শব্দ চয়ন যদি বিয়াদবি হয় হুজুরের শানে, আখেরাতটা জাহান্নাম হয়ে যাবে। সেইখানে গিয়ে হুজুরের রওদাটা পিছনে রেখে সেলফি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা ভালোবাসা না, এটা কি মানা না। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া। আল্লাহ নবী সিজদায় পড়ে জার জার হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। ও নবী আল্লাহ পাক, আজকে দিনে যদি ঘিরে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, কলিমা পড়ার কেউ থাকবে না, আপনার ওয়াহাদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না। জার জার হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে থেকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নয়, হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতো বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন। আল্লাহ পাকে নবী, আমরা ওটা আপনাকে বলবো না। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার সামনে পিছনে ডান দিকে বাম দিকে গার্ড করে আপনার সাথে যুদ্ধখানা চালিয়ে যাব। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান আল্লাহ। হুজুর, যতক্ষণ শরীরে এক ফোঁটা রক্ত থাকবে আপনার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করব। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানার মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গায় তীর আর তলোয়ার লেগেছে। আহা, শরীর থেকে রক্ত টপকে টপকে পড়ছে। তখন হুজুরের কাছে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার সাথে থেকে যুদ্ধ চালিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে? আব্দুর রহমান ইবনে আওফ, সাহাবাদের মধ্যে যিনি সবথেকে ধনী। সুবহানাল্লাহ বলেন। ওনার থেকে ধনী সাহাবা ছিল না। গোটা পৃথিবীর বর্তমান যিনি ধনী, ওনার নাম হলো ইলন মাস্ক। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, ওনাকে আল্লাহ এত মাল দিয়েছিলেন, ইলন মাস্কের থেকে 7 থেকে 8 গুণ মান আল্লাহ ওনাকে বেশি দিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান হলেন, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন, একটা খড়ের কুটিও নেন উনি, খালি হাতে গেছিলেন। যে পাথরটা তুলতেন, পাথরের তলায় গোল্ড পেতেন, সোনা।
স্মরণ পাথর তুললেই পেতেন, পাথর তোলার সময় ওসিলা করতেন আমার হুজুরকে, আল্লাহ আপনার হাবিবের ওসিলায় হাবিবকে বরকত মনে করে তুলছে, আল্লাহ আমি এর তলায় যেন গোল্ড পাই, স্মরণও পাই। যেটাই তুলতে ওর তলায় সোনা পেতেন। এত গোল্ড পেয়ে গেলেন। ওনার ইন্তেকালের পরে ওটা কেটে কেটে ওনার আত্মীয়দের মধ্যে বন্টন হয়েছে। ফজরের সময় কুরুল দিয়ে কাটা শুরু হয়েছে, জোহর হয়ে গেছে তখনও কাটা শুরু চলছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি এত সম্পদ রেখে গেছিলেন, এক একটা স্ত্রী ভাগ পেয়েছিল ইন্ডিয়ান রুপিতে 300 কোটি করে। 4 জন স্ত্রী ছিল, এক একটা বউ পেয়েছে 300 কোটি। কোন বর্ণনা এসে 400 কোটি করে এক একটা বউ ভাগ পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? উনি একটা ছিঁড়া ফাটা জামা পরতেন। লোক বললে বলতেন, আমি আমার হুজুরকে কোনোদিন ঠিক মতন ভালো পোশাক পরতে আমি দেখি নাই। উনি যখন খেতেন ডালকে পিষে রুটি দিয়ে খেতেন। বললে বলতে আমি আমার হুজুরকে এইভাবে খেতে দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি কোনোদিন গোস্ত পেট ভরে খান না, মাঝে মাঝে গোস্ত মুখের কাছে তুলে নামিয়ে নিতেন। ওনাকে বললে বলতেন, আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোস্ত খেতে দেখি নাই। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না? এটা হলো সাহাবাদের হুজুরকে ভালোবাসা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার গোটা শরীরটা কাঁপছে, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, আর বলে, ও নবী পাকের সাহাবারা, আমি ওমর, আমার এত জরুরত নাই যে ড্রেনটা আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছেন, আমি ওমর ওটাকে ঘুরিয়ে অন্যদিকে দেবো। আমি ওমরের এত ক্ষমতা নাই। ও আমার হুজুরের সাহাবারা, এই রাস্তাটা পাল্টে দাও। নবাবী শরীফে যাওয়ার জন্য এই রাস্তাটা পাল্টে অন্য দিক দিয়ে করে দাও। হুজুর যেটা নিজে হাতে করেছে ওই রাস্তা আমি ওমর ওই রাস্তা বদলাতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে, সেই ধারায় চলেছেন ইমামরা। 4 ইমামের এক ইমাম, ইমাম আবু হানিফা নুমান বিন সাবেদ হুজুর রহমাতুল্লাহ। ওনার ছাত্র ছিলেন হযরতে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ, আর একজন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ। হুজুর দোয়া করে বলেছেন, আল্লাহ আমার বিশ্বাস আশা আমার আমল যদি আপনার দরবারে কবুল না হয়, এই যে 2 জন ছাত্র রেখে গেলাম, আমার আশা এদের ওসিলাতেই আপনি আমাকে নাজাত দিয়ে দেবেন। এদের দ্বারা যে খেদমত দিনের হচ্ছে। ইমাম মুহাম্মদ বাদশাহ হারুন আর রশিদের দরবারে বসে আছেন। বাদশাহ হারুন আর রশিদের বাড়িতে রান্না হয়েছে কদু শরীফ, বাবুর্চিখানে কদু আমার হুজুর পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলেন। হাঁকা হলো আজকে কদু শরীফ রান্না হয়েছে। একজন লোক উঠে বলল, আমি কদু পছন্দ করি না। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ জালালি হালাত এসে বললেন, জাল্লাদ এই লোকটার শরীর থেকে মাথাটা আলাদা করে দাও। এর এত জুররাত হয় কি করে? যেটা হুজুর ভালোবাসতেন ই ওটাকে না বলছে, যেটা আল্লাহ রাসূল পছন্দ করতে এর এত জুররাত হলো কি করে? এই বলছে আমি পছন্দ করি। তুমি খাবে না, বসে থাকো, অধিকার হয় কি করে? আমি ভালোবাসি না। লোকটা অন্যায় বুঝতে পেরে তওবা করেছিল। এটা হলো ইমামদের ভালোবাসা হুজুরকে। সুবহানাল্লাহ বললেন না? 4 ইমামের এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ। ওনার দরবারে যখন হাদিস শরীফের দরস হতো, কেউ অন্য মনস্ক হলে তুলে বার করে দিতেন, বসতে দিতেন না। এখন তো আমাদের সমাজে অজনেসিয়াত হলে পিছনে কাতারে বসে 3 জন পাবজি গেম খেলে। মজাকের জন্য বলি না আমি এটা। আপনারা এই জায়গাগুলোকে মজাক ভাববেন না, জান্নাতের টুকরা এটা। সুবহানাল্লাহ বলেন। আর আপনি বসে বসে পিছনে পাবজি গেম খেলছেন, ভালো লাগে না, উঠে চলে যান। কল কারোর পিছনে পিছনে ঘোরে না, কলের কাছে আমাকে ছুটতে হয়, আপনাকে ছুটতে হয়। কল কারোর ট্যাগ ধরে ধরে ঘোরে না, যতই বড় নেতা হোক আর যাই হোক, কলের কাছে পিপাসা লাগলে ঠিক ছিটকে ছুটতে হয়। ঠিক না ভুল বলছি? হাক্কানি দরবার কারো দালালি করে পিছনে ঘুরবে না। দরকার হবে এসে বসবে, দরকার নয় ছিটকে বড় হয়ে যাও। আবার দরকার হবে ঠিকানা থাকো, ছিটকে হোঁচটকে এসে পড়ে যাবে। যাবে কোথা তুমি? জান্নাতের বাগান ভালো লাগে না? উঠে বার হয়ে যাও। নবীর বাগানে বসে মোবাইলে পাবজি গেম খেলো না। নবীর বাগানে বসে মোবাইলে খেলা দেখো না। হুজুরের প্রেম নিয়ে বসেছ, হুজুরের মুহাব্বতে বসে হুজুরের ভালোবাসা তৈরি করো। এটা হলো মুহাব্বতের জায়গা। জোরে বলো কথা ঠিক না ভুল বলছি? 3 জন ছেলে পিছনে বসে পাবজি খেলার বলে, কখন সে যাবে আখিরে দোয়া মোনাজাত তাবরকটা দিলে ঘরে যা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আদবের খেলাফ হয়ে গেল এটা। ইমামে মালিক রহমাতুল্লাহ দরবারে কেউ এসে বসলে হাদিস শরীফ শোনার সময় অন্য মনস্ক হলে তুলে বার করে দিতেন, এত আদবের জায়গায় মজবুত ছিলেন। এখন আলেম ওয়াজ করছে বিনা উজুতে, শ্রোতা ওয়াজ শোনে বিনা উজুতে, অজে তাসিরও হবে না, অজন্তরে গিদবেও না। আর এগুলি শিখতে গেলে হাতকানি পীরের কাছে বসতে হয়। এই শিক্ষাটা আপনার মুরব্বীরা আমাদের মুরব্বীদের কাছে বসে নিয়েছে। ফুরফুরা শরীফে শরীয়তের বিধান ছাড়া অন্য কিছু শিখতে আসবেন ফুরফুরার নীতি মনে করে নয়। কে কোথা যাবে, কে কোথা বসবেন বলতে পারছি না। দরবারে আসবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিধান শিখতে আসবেন, অন্য কিছু শিখতে দরবার মনে করে আসবেন না। কিছু বুঝতে পেরেছেন আপনারা? মজাক হয়ে গেল এগুলো, মজাক পেয়েছেন। আমার মুরব্বীদের রক্ত পানি হয়ে গেল, হাক্কানি ওলিদের রক্ত পানি হয়ে গেল, আজকে দরবারটা মজাক হয়ে গেল। মজাক পেয়েছেন আপনারা? আমরা মজাক পেয়েছি এটাকে। মুজাদ্দিদুল জামান শুয়ে আছে, রক্ত পানি করে ফেলে, হেঁটে হেঁটে জলসায় গেছেন, সুবহানাল্লাহ বলে। গরুর গাড়ি করে জলসায় গেছেন, সুবহানাল্লাহ বলে। মোষের গাড়ি করে জলসায় গেছেন, সুবহানাল্লাহ বলে। পালকি করে জলসায় গেছেন, সুবহানাল্লাহ বলে। আজকে হুজুরটা দামি গাড়ি করে জলসায় যাচ্ছে, মজাক পেয়ে গেলাম আমি। আল্লাহ এত ইজ্জত, এত সম্মান মিলিয়েছে, কই অভ্যাসটা ভালো হলো না তো? কথা বলেন না কেন? অভ্যাস ভালো হলো না তো? তানাদের মেহনত আল্লাহ এই ইজ্জত মিলিয়েছে, আমাদেরও সেই নীতিতে মজবুত থাকতে হবে। দরবার সব পীরের আওলাদ যে নীতির বাইরে চলে যায়, একজন যদি আওলাদ নীতির মধ্যে থাকে, জানবেন ওই আওলাদের দ্বারা আল্লাহ গোটা পৃথিবীর জমিনে মুজাদ্দিদুল জামানের সিলসিলার খেদমত আল্লাহ করিয়ে নেবেন। জোরে বলে, জোরে বলা গেল আল্লাহ। এই দরবারটা মজাকের দরবার নয়, এই দরবারটা রসুলের গুলাম তৈরি হওয়ার দরবার। জোরে বলো, আল্লাহ আমাদের কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। রাগ করলেন আপনারা? ঘর মে আগ লাগে ঘর কে চিরাগ সে, মুরব্বিদের জামানে শুনেছি, ঘর মে আগ লাগে ঘর কে চিরাগ সে। কঠিন কথা কিন্তু এটা। আল্লাহ আমাদের হেফাজত, আল্লাহ দরবারে সম্মান ইজ্জতকে আল্লাহ কায়েমে রাখেন, বলুন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ আপনাদের করে আল্লাহ দ্বীনের উপর মজবুত রাখেন, আল্লাহ আমাদের করে দ্বীনের উপর কায়েম রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাকে আগে ঠিক থাকতে হবে, তারপর আপনার ঠিক থাকবে। আপনার ঠিক থাকলে শুধু হবে না, আমাদেরও ঠিক থাকতে হবে। স্টারিং তো আল্লাহ আমাদের হাতে দিয়েছে। ড্রাইভার যদি গন্ডগোল হয়, প্যাসেঞ্জারও গন্ডগোল হয়ে যাবে। কথা বলে না? আল্লাহ যেন ড্রাইভার গুলোকে ঠিক রাখে, মানে রাহবার গুলোকে আল্লাহ যেন ঠিক রাখে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুজাদ্দিদুল জামান তানার দরবারে এসেছেন, কিছুটা হলো আদব শিখে একটু ঘরে যান। তাইয়্যিবে জামান বড় হুজুর রাহমাতুল্লাহ জানার জালসায় এসেছেন। মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ সফর সঙ্গী ছিলেন বড় হুজুর রাহমাতুল্লাহ। জানাকে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ কাবা শরীফের গিলাফ ধরে কেঁদে কেঁদে দোয়া চেয়ে আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, আল্লাহ আমি আবু বকর রহমাতুল্লাহকে আল্লাহ আপনি একটা আওলাদ দেন, আল্লাহ আল্লাহ আমাকে একটা আওলাদ দেন, আল্লাহ আল্লাহ আমাকে একটা আওলাদ দেন, আল্লাহ। আওলাদ হয়, ইন্তেকাল হয়ে যায়। দাদা হুজুরের মোট ছেলে আর মেয়ে হলো 38 জন, 38। দাদা হুজুরের মোট ছেলে আর মেয়ে হলো 38 জন, 38। হুজুর যখন ওফাত পেলেন, তার আগে হুজুর রেখে গিয়েছিলেন 5 জন ছেলে আর 5 জন মেয়ে। 5 জন ছেলে আর 5 জন মেয়ে। বড় ছেলে মুজাদ্দিদুল জামান হুজুরের জানাকে কাবা শরীফের গিলাফ ধরে চেয়েছেন, আল্লাহ একটা আওলাদ দেন। ওই আওলাদটা হলেন কাইয়্যিমে জামান বড় হুজুর রহমাতুল্লাহ। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? দাদা হুজুরের জীবনী কিতাব পড়লে পাবেন। মাশাআল্লাহ ভাই, সেটা কথা বলবেন না? আমার মোনাইম ভাই আমার আরাফার সাথী, উনি আমরা একসাথে 23 সালে হজ করেছিলাম। উনি আমার আরাফার সাথী। আরাফার সাথে একটা বিরাট বড় ব্যাপার, কিন্তু এটা আখিরাতের একটা সম্পর্ক। আলহামদুলিল্লাহ বললেন না? ভাই এসে যেটা আলোচনা করলেন সব দোয়া। মুজাদ্দিদুল জামান হুজুরের বড় ছেলে আমার বড় দাদাজান হুজুর রহমাতুল্লাহ একটু অসুস্থ হয়ে গেল। মুজাদ্দিদুল জামান দরবার শরীফে খালি ঘুরছেন, একটু ব্যস্ত হয়ে আছে, আর বলে ফেললেন আমার আফসার উদ্দিনটা যদি থাকতো, আমার আব্দুল হাই রহমাতুল্লাহর জন্য এই ঔষধটা কিনে আনতো। বলে ফেললেন। হযরত আফসার উদ্দিন সাহেব উনি কলকাতার জামিয়াতের অফিসে ছিলেন, নিউ মার্কেটের পাশে জামিয়াতের অফিসে আফসার উদ্দিন সাহেব। ওনার কানে আওয়াজ যাচ্ছে, দাদা পীর সাহেব যেন বলছেন, আফসার উদ্দিন
আমার আব্দুল হাই রহমাতুল্লাহ অসুস্থ, তুমি তাড়াতাড়ি করে এই ওষুধটা কিনে আমার কাছে চলে আসো। জোরে বলো, আর জোরে বলা গেল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রতি বছর নয় বছরও আল্লাহ হযরত কাইয়ুমে জামান হযরতে আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি স্মরণের এই পয়লা কার্তিক সালে সওয়াব এবছর আল্লাহ আমাদের সকলকে হাজির করিয়েছেন। আল্লাহ দয়াময় দয়া করে আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক সকলের আজকে মাহফিলে আশাকে বসাকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على प्यारे हाजिरान मजलिस, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের এই সুন্দর মাহফিলের আমার চাচাজান হুজুর পীর কেবলা গণেরা এবং আমার সম্মানীয় ভাইয়েরা, বিশেষ করে দরবার শরীফের সমস্ত পীর সাহেব হুজুর কেবলা গণেরা, পীরজাদা ভাইয়েরা, সম্মানীয় ওলামা হাজরাত গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন এলাকা দূর দূরান্ত থেকে আগত, বিভিন্ন রাজ্য থেকে আগত মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদ মুতাকিদিন মুহিব্বিন গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর বসার জায়গায় আল্লাহ সুযোগ করে দিলেন, সুন্দর জায়গায় একটু বসার সুযোগ করে দিলেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আমাদের করে একটা তাসাউফের মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। তাসাউফ ইলমে মারিফাতের মাহফিল, আদব শেখার মাহফিল এগুলি। আপনাদের মুরব্বীরা আমাদের মুরব্বীদের কাছে বসেছেন, আদব শিখেছেন, তাসাউফের ইলম অর্জন করেছেন। আল্লাহ পাক আমলের নূর তানাদের অন্তরে দিয়ে দিয়েছেন। তানারা এক একজন আল্লাহওয়ালা হয়ে কবরে শুয়ে আছেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকে সেই পরম্পরা, সেই ধারাবাহিকতা আজকে সেই দরবারে আজও চলছে।